গুরু প্রতিরে আমি যোগী রাম কৃষ্ণ নাম গুরু প্রতিরে গুরু প্রতিরে চরণ হৃদে রাখি চরণ তার হৃদে রাখি বিপদ বাজারে গুরু প্রতিরে আমি যোগী রাম কৃষ্ণ নাম গুরু প্রতিরে গুরু প্রতিরে সুখ দুঃখ যদি আসে লোভ মোহ পাশে বাঁধে সুখ দুঃখ যদি আসে লোভ মোহ পাশে বাঁধে তোরি আমি নাহি ওরে তোরি আমি নাহি ওরে ভজি গুরু রে গুরু রে গুরু রে আমি যোগী রাম কৃষ্ণ নাম গুরু প্রতিরে গুরু প্রতিরে আসক্তি ভাব গুরুর নামে বিরক্তি থাকে সংসারে আসক্তি ভাব গুরুর নামে বিরক্তি থাকে সংসারে আর্ব বেঁধে মন তারে গো আর্ব বেঁধে মন তারে গো গুরু চরণে গুরু প্রতিরে গুরু প্রতিরে আমি যোগী রাম কৃষ্ণ নাম গুরু প্রতিরে গুরু প্রতিরে বাহ্য ত্যাগের অনুশীলন যেমন করলেন তেমনি ব্যাকুল হৃদয়ে মাতৃদর্শনের আশায় অস্থির হয়ে পড়লেন। বলতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমায় কেন দিবি না? আমি ধন জন ভোগ কিছুই চাই না, আমায় দেখা দে মা। এই অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দেবীর সেবা পূজা করার সময় সীমা ছাড়িয়ে চলল তার আরাধনা। হয়তো মাথায় ফুলকি নিয়ে ধ্যানস্থ হয়ে রইলেন 2 ঘন্টা। দেবীকে অন্ন নিবেদন করে মায়ের খাওয়ার অপেক্ষায় অনেকক্ষণ কাটালেন। সকালে ফুল তুলে মালা গেঁথে কতক্ষণ ধরেই না মাকে সাজাতেন। বিকালে মাকে গান শোনাতে শোনাতে আরতির দেরি হয়ে যায়। আবার আরতি আরম্ভ হলে তার থামতে চায় না। এসব দেখে মন্দিরের লোকজন সমালোচনা ও বিদ্যুৎ করলেও মথুরবাবু রানীমাকে বললেন, অদ্ভুত এক পূজক পাওয়া গেছে, দেবী কোথায় শীঘ্রই জাগ্রত হয়ে উঠবেন।